আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ রুই মাছ ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু আর কচু ধুয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দেব নুন। এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে কচু আর আলু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি নুন দিয়ে দেব, নুন দিয়ে ভেজে নেব। তো আলু আর কচু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায় সেটা দেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কচু আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঝোলটা ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি আরও বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।